হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুগন্ধা চক্রবর্তী। আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ব্রাইডের ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা খুব মজার হতে চলেছে, তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার কাজ তোমাদের কেমন লাগে। ডেটটা ছিল 30শে জানুয়ারি আর ব্রাইড ছিল আমার ত্রিপর্ণা। আমার লোকেশন ছিল ঠাকুরপুকুর। চোকা থেকে জাস্ট 7-8 মিনিটের মধ্যে আমি ব্রাইডের বাড়ি পৌঁছে গেছিলাম। আজকে আমি খুব খুশি যে আমার ব্রাইড একদম রেডি হয়ে আছে। ওই সব জায়গায় কি হয় না, আমাকে ওয়েট করতে হয়। একদম অন টাইমে চলছি। চলো আমি তোমার একটু ভিডিও নিই। হ্যাঁ, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। এটা সব ব্রাইডদের দেখা উচিত, সিরিয়াসলি বলছি। মানে সব জায়গায় আমাকে মিনিমাম 1.5 ঘন্টা 2 ঘন্টা আমার মেয়েদের ওয়েট করতে হয়। এখানে আমি ভেবেছিলাম ভোর থেকে আমি একদম অন টাইম। এখানে আমি ভেবেছিলাম হয়তো আমার আধা ঘন্টা লেট হবে কি, একদম মানে টাইমের পুরো টাইম টু টাইম। আমি খুব খুশি হয়েছি। চলো আজকে খুব ভালো করে একটা লুক ক্রিয়েট করবো, হাতে অনেক সময়। ঠিক আছে, চলো। ফার্স্টে আমি ব্রাইডকে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর করে টান টান করে প্লিট করে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তারপর আমি মেকআপ স্টার্ট করেছিলাম, কারণ ব্রাইডকে আগে শাড়িটা পরানো থাকলে ভিডিও নিতে সুবিধা হয় আর দেখতেও সুন্দর লাগে ভিডিওটা। বেনারসিটা ভীষণ সুন্দর ছিল দেখতে, একদম লাল টুককে কালার। তো ব্রাইডকে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে আর ব্রাইড পরেও ভীষণ খুশি। ব্রাইড যখন টাইমে বসে যায়, ধীরে সুস্থে আমরা সব কাজটাই কমপ্লিট করতে পারি। আজকে তুমি আমাকে বলো যে তুমি আমার থেকে কেমন লুক চাইছো। আমি একদম সাবেকি টানা টানা চোখ এরকম চাইছি, আর লিপস্টিক একটু নিউডের ওপর হবে, আর চোখটা আমি একটু ব্রাইট চাইছি, মানে লোককে আমার চোখটাই দেখবে। ঠিক ব্যাস আছে, এটুকুই, বাকি তো তুমি তোমার মতন সাজাবে। ঠিক আছে, চলো স্টার্ট করি। একদম দেখা যাক তোমার আজ তোমাদের সাথে ভিডিওতে মেকআপ করতে করতে আমি একটা দারুণ ব্যাপার শেয়ার করব। ইদানিং আমার সাথে একটা খুব বাজে জিনিস হচ্ছে। দেখো, আমার কিন্তু আগেই পেজে লেখা থাকে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। আমি কিন্তু শুধু ব্রাইডদেই মেকআপ করি, কিন্তু আজকাল আমার রিসেপশন কিছু ব্রাইডরা আমাকে বলছে যে গ্রুমকে মেকআপ করতে। গ্রুমরা এসে বলছে যে তার মেকআপ করে দিতে। ইনফ্যাক্ট বুকিংয়ের টাইমেও আমাকে বলা হচ্ছে যে যাতে আমি মেকআপটা করে দিতে পারি গ্রুমের, তবেই আমাকে বুকিং করবে। এগুলো কিন্তু আমি জানিয়ে দিই, আমি কিন্তু শুধুই ব্রাইডের মেকআপ করি, কোনো গ্রুমের মেকআপ আমি করি না। এটা আমার খুব অকওয়ার্ড লাগে যখন ব্রাইডকে বোঝাই। অনেক ব্রাইড বুঝতেই চায় না। এটা কিন্তু আমার অন্য ব্রাইড। সাজিয়ে দিই। আমাকে ভালো লাগে, সুন্দর লাগে। আমার চোখটা দেখে বেশ ভালো লেগেছে। মানে আমার ঘুম পেয়েছিল, বাট ঘুম ছেড়ে গেছে এখন। হ্যাঁ, চোখটা দেখে বেশ। মা দুর্গা চাইছো? হ্যাঁ, টানা টানা। ঠিক আছে, করবো। এই যে হাইলাইটার। হ্যাঁ হ্যাঁ, চকচক করবে, চকচক করবে। ক্যামেরাতে এই জায়গাগুলো একদম ফোকাসে আমার চমকাবে। ঠিক আছে, চল দেখো এবার চমকাবে কেমন। সবাই দেখে বলে ও বাবা, তাই তো, যে গালগুলো তোর কি চকচক করছে। আমাকে বেশ ভালো লাগবে। হাইলাইটার না? হ্যাঁ, হাইলাইটার দিতে। সত্যি ও কেন কাঁদতে যাবে, তাই না? আজকে আমাদের মায়ের বন্ধুরা সবাই কান্নাকাটি। কাঁদছো কেন অতটা? আমি তো আবার 2 দিন পরে চলে আসবো। আমার হাসি, ওরা কাঁদছে আমার হাসি পাচ্ছে। কান্নাকাটি কি আছে? দারুণ। তার মানে মেকআপ নিয়েও চাপ নেই, ও কাঁদে মুখ ঘষবে না। না না, ও কাঁদবেই না, তার কিছু না, অসুবিধা নেই। কালকেও আমি ডিসিশন নিয়েছি আমি কাঁদবো না। অযথা কাঁদবো কেন? সবারই তো বিয়ে হয়, তাই না? একদম। এই ব্রাইড আমার আজকে ফাটাফাটি ব্রাইড। এত টাইমে বসেছে, টাইমের 1 ঘন্টা আগে বসে গেছে না? এখানে কি সবার শেখা উচিত। মেকআপ করে যদি কাঁদি তাহলে তো আমার সবই হেঁটে যাবে। আর তো মেকআপ করে মানে কি, তাহলে সুন্দর জন্যই চলে। হ্যাঁ একদম। সব জানি না, কিন্তু আমি অনেক কিছু জানি। সেটিংস করে দিয়ে দিলে কিছু খুলবে না, সবই থাকবে। আমি এটা বলছি না যে গ্রুমের মেকআপ করা হয় না, অনেকেই করে। অনেক মেকআপ আর্টিস্টরাই গ্রুমের মেকআপ করে, সাথে ব্রাইডেরও মেকআপ করে। ঠিক আছে, সত্যি নিজেকে চিনতে পারছি না। এটা তুমি। আমার কেনাটা যেন লাগছে, আইল্যাশটা পরে আমাকে সিরিয়াসলি দারুণ লাগছে। কিন্তু আমি করি না। আমার পেজেতে পুরোভাবেই লেখা থাকে যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। তো আমি সেটা ভাবি যে হয়তো ব্রাইডরা বোঝে, কিন্তু আজকাল আমাকে কেউ বুকিং করলে তাকে আমাকে আগেই বলে নিতে হচ্ছে যে আমি কিন্তু গ্রুমের মেকআপ করি না, শুধুই ব্রাইডের মেকআপ করি। এবার বোঝো ঠেলা। তবে সব ব্রাইড না, কিছু ব্রাইডের দিক থেকে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হচ্ছে।
তো আমার ভিডিওতে এগুলো বলার একটাই কারণ যে তারা যদি ভিডিওটা দেখে বুঝতে পারবে, আর যেসব আপকামিং ব্রাইডসরা আমার থেকে এগুলো এক্সপেক্ট করছে তো তারাও এটা বুঝতে পারে, আমার কাছে রিকোয়েস্টটা করবে না। ব্রাইডের ফুল লুক রেডি। তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার ব্রাইডকে কেমন লাগছে, মেকওভারটা কেমন হয়েছে। আমি জুম করে আমি পুরো মেকআপটা দেখিয়ে দিলাম তোমাদের সাথে। হাই। তো তোমার যা যা রিকোয়ারমেন্ট ছিল আমি ফুলফিল করতে পেরেছি। ভীষণ ভালো হয়েছে, স্পেশালি কলকাতা তো আমি ভেবেছিলাম মানে ওটা আনএক্সপেক্টেড হয়ে গেছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি যে এত ভালো লাগবে। ভীষণ ভালো লাগছে, মানে আমার নিজেকে নিজেই ভালো লাগছে। খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ব্রাইডের সাথে আজকে আমিও আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম।